প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমার এই প্রথম লাইভ ভিডিও। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা সবার আগে পেতে পারেন। তো আজকের প্রথম বিষয় যে টেট 2023 যে 8 নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই নাম্বার কি সবাই পাবে? 2 নাম্বার বিষয় হচ্ছে টেট পাসরা কি বা টেট পাস প্রার্থীরা কি কোনোভাবে ফেল করার চান্স রয়েছে? 3 নাম্বার বিষয় হচ্ছে 2022 টেট পাসদের নিয়োগ ডেট কবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আমরা জানি যে ডাব্লিউবি টেট প্রশ্ন ভুল মামলা চলছে। টেট 2022, টেট 2017 প্রশ্ন ভুল মামলাকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা ক্লিয়ার না হওয়া পর্যন্ত পর্ষদ ঠিক নিয়োগ দিতে পারছে না, এরকমটা এর আগে আমরা জানতে পেরেছি। তবে প্রশ্ন ভুল মামলায় 5 থেকে 10 বা খুব বেশি 12 নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরো নাম্বার বাড়বে না, কারণ পুরো নাম্বার বাড়তে গেলে হিউজ পরিমাণ স্টুডেন্ট পাশ করার চান্স রয়েছে এবং সেক্ষেত্রে অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে 5 থেকে 10 নাম্বার বাড়ার চান্স রয়েছে। 2 নম্বর বিষয় যে টেট 2023 আমরা এর আগে দেখেছি যে পর্ষদের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেখানে 2 নাম্বার বাড়ার এবং 2টো ডবল অ্যান্সার কি নেওয়ার এরকম একটা কথা বলা হয়েছিল, কিন্তু যা বোঝা যাচ্ছে 7 থেকে 8 নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার কারা পাবে? যারা প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করেছে তারা অবশ্যই নাম্বার পাবে। যারা দেখা যাচ্ছে যেগুলো প্রশ্ন ভুল রয়েছে সেগুলো নাম্বার ওরা সবাই পাবে। আর যে প্রশ্নের দেখা যাচ্ছে যে ডবল অ্যান্সার কি রয়েছে এবং সেই স্টুডেন্ট যদি অ্যাটেম্প্ট করে থাকে সেই অ্যান্সারের মধ্যে এ বা সি বা সি বা ডি এর মধ্যে, তাহলে কিন্তু সেই শিক্ষার্থী সেই নাম্বারটা কিন্তু পাবে। তাই প্রশ্ন ভুল হলে সবাই নাম্বার পাবে, আর বাকিগুলো যেগুলো অপশান ভুল রয়েছে সেগুলো সেই অপশানের মধ্যে যদি আপনার প্রশ্ন পড়ে তা উত্তর পড়ে, তাহলে আপনি কিন্তু সেই নাম্বারটা পাবেন, তাছাড়া কিন্তু আপনি নাম্বার পাচ্ছেন না। তারপরে টেট যারা পাস করে গেছেন অলরেডি 2022-এ, তাহলে এই যে প্রশ্ন ভুল মামলা চলছে 2017-তেও, তাদের নাম্বার বাড়া কমা যারা 82 পেয়েছেন বা 90 পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? তো বলে রাখি, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা অলরেডি পাস করে গেছে তারা পাস থাকবেন, আপনাদের কোনো দুশ্চিন্তা নেই। এছাড়াও এখানে একটা আপডেট দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে অনেকে বলছে দাদা আমি তো ওবিসি থেকে 82 পেয়ে পাস করেছি, সেক্ষেত্রে আমার কি সমস্যা হবে? তো বলে রাখি, যেহেতু অলরেডি আপনি পাস করে গেছেন সেখানে সমস্যা হওয়ার কিন্তু কথা নয় আপনার। আপনি পাস থাকবেন এবং আপনি 2024-এ আপকামিং নোটিফিকেশান আসতে চলেছে ইন্টারভিউ, সেখানেও অংশগ্রহণ করতে পাবেন। তবে ওবিসি মামলা যেহেতু এখনও ফাইসালা সুপ্রিম কোর্টে হয়নি, সেহেতু আপনার প্যানেল কিন্তু জেনারেলভাবেই হবে। ওবিসি ফাইনাল না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু কিন্তু বলা যাচ্ছে না। তারপরে বিষয় হচ্ছে আমরা দেখেছি যে রাজশেখর স্যার মান্থা স্যারের যে 2022 সালে যে রিক্রুটমেন্ট, সেখানে থার্ড কাউন্সেলিং এবং 5% যে ব্যাপারটা ছিল তার কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে 2022 যে টেট আপকামিং যে ইন্টারভিউ যারা পাস করেছে 2024 সালে আসার কথা, এটা নিয়ে অনেকে ভাবছে যে কবে আসবে, কী ব্যাপার। তো এখানে একটা জিনিস বলে রাখি যে সেখানে তো থার্ড কাউন্সেলিং বা 5%-এর ব্যাপারটা চলছে, এর মাঝেও 2023-এর যে রেজাল্ট সেটা কিন্তু এখনও হয়নি, তার যে প্রভিশনাল অ্যান্সার কি সেটাও কিন্তু বেরিয়ে আসেনি, তাই একটু ডিলে হচ্ছে। এছাড়াও 2022-24 যে ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও যেন ডিগ্রিটা কমপ্লিট হয়ে যায় সেই দিকেও নজর রাখা হচ্ছে, নাহলে এর আগে যে 20-22 মামলার মতো তখন ঝুলে থাকতে হবে সমস্ত বিষয়গুলোকে। এই সমস্ত বিষয়ের উপর নজর রেখে যে আপকামিং ইন্টারভিউর নোটিফিকেশান আসতে চলেছে সেটা কিন্তু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে। তবে 23-এর রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে নেক্সট মাসে বা অক্টোবরে, এই 2 মাসের মধ্যে রেজাল্ট চলে আসার একদম প্রবল সম্ভাবনা। আর 2022-এ যে টেট
যে পরীক্ষা বা আরও যারা পাস করেছেন তাদের যে আপকামিং ইন্টারভিউ সেটা 2024-এর শেষে নভেম্বর ডিসেম্বর এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে যে কোনো রিক্রুটমেন্টের আগে অ্যাডহক কমিটি গঠিত হয়, সেই রকমই অ্যাডহক কমিটি গঠন হয়েছে এই কারণেই যাতে করে এই যে যারা টেট পাস রয়েছে তাদের যে আপকামিং ইন্টারভিউ সেটা নেওয়া যায়, তার জন্য একটা পরিচালন কমিটি দরকার হয়। সেই কমিটি কিন্তু গঠন হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে এই যে 23-এর রেজাল্ট একটা বিষয় রয়েছে, থার্ড কাউন্ট এগুলো তো প্রসেসিং চলছে শুরু করে, আর 2022-2024 ডিএলএড যারা রয়েছে সেক্ষেত্রে একটা জায়গা রয়েছে। এই সমস্ত দিকে নজর রাখতে গিয়ে একটু ডিলে হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর যেটা যে কোনো দুশ্চিন্তার কারণ নেই, যারা বিএড থেকে পাশ করেছেন কিন্তু ডিএলএড করা আছে তারাও আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তীতে আপডেট এলে আপনারা সময়ের সাথে সাথে পেয়ে যাবেন। অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন, সকলের আগে আপডেট আপনাদের দিয়ে দেওয়া হবে।